জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভজন কুশলে আছেন এবং ভালো আছেন, এবং সেই সাথে অবশ্যই আশা করি সকলে অন্নদা একাদশী ব্রত পালন করছেন। অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য আজ আমরা শ্রবণ করব, কারণ এই শ্রবণ এবং পঠনে সমান পুণ্যফল রয়েছে। সেই সাথে আমরা জেনে নেব যে এই অন্নদা একাদশী পালন করলে কি হবে, না করলে কি হবে। এই ভাদ্রবর্তী অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। অর্থাৎ এই অন্নদা একাদশীর নাম কিন্তু ভগবান দিলেন যে এই একাদশীর নাম অন্নদা। অনেকে বলে থাকেন যে অন্নদান হয়, এই একাদশী পালন করলে কি তাকে ভগবান অন্নদান করে? না, এই একাদশীটা হচ্ছে সকল পাপ বিনষ্ট করে। অন্নদা নামের সাথে কিন্তু ওইভাবে মিক্স করলে হবে না। এটা হচ্ছে সকল পাপ বিনষ্টকারী অর্থাৎ সর্বপাপ বিনাশকারী একাদশী। সেই জন্য হচ্ছে এই একাদশীর নাম অন্নদা। এবং এই অন্নদা একাদশী তো পালন করলে তার রাশি রাশি পাপ বিনষ্ট হয়। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদরিত হয়। অর্থাৎ আপনি যখন এই অন্নদা একাদশীর ব্রতের নাম শুনবেন, আজকে কি একাদশী? অন্নদা একাদশী। তো এই ব্রতের নাম শুনলে আপনার যে রাশি রাশি পাপ রয়েছে তা বিদরিত হয়ে যাবে, অর্থাৎ দূর হয়ে যাবে। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। কি কাহিনী? আসুন শ্রবণ করি। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। চক্রবর্তী রাজা অর্থ হচ্ছে তিনি হচ্ছে অনেক রাজা, মানে অনেক রাজা তার আনুগত থাকে, প্রায় 100-র বেশি রাজা তার আনুগত থাকে, তাদের রাজাদের রাজা। তিনি হচ্ছেন চক্রবর্তী রাজা। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অর্থাৎ পূর্ব ফল, দেখেন কর্মফল সবসময় আমাদের পিছনে থাকে। কিভাবে? সেটা আমাদের সবসময় ধাবিত করে। আমাদের পূর্বজন্মে আমরা কি করেছি সেটা আমরা এই জন্মে বহন করছি, আবার এই জন্মে যা করব তা পরবর্তী জন্মে আমরা বহন করব। তো এই রাজার পূর্বজন্মের যে কর্মফল সেটি সে বহন করছিল, এবং সে প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় কোনো একটা প্রতিজ্ঞা সে করেছিল, সেই প্রতিজ্ঞার যে সত্যতা সেটা রক্ষার জন্য তিনি কি করেছিলেন? তিনি রাজ্যভ্রষ্ট হয়েছিলেন। অর্থাৎ কাউকে তিনি কথা দিয়েছিলেন, দান করেছিলেন, সেই দানের ফলে তিনি রাজ্যভ্রষ্ট হয়েছিলেন, সে রাজ্য ত্যাগ করেছিলেন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। যখন তার কাছে কোনো কিছু থাকলো না, রাজ্য থাকলো না, কোনো কিছুই থাকলো না, তখন তিনি নিজেকে পর্যন্ত বিক্রি করে দিলেন। কোথায় বিক্রি করলেন? শ্মশানে নিজেকে বিক্রি করে দিলেন। এটা হচ্ছে হরিশ্চন্দ্র রাজার গল্প। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করলে সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। অর্থাৎ মৃত ব্যক্তির গায়ে যে পোশাক থাকতো বা আচ্ছাদন দিয়ে নিয়ে যাওয়া হতো, সেই বস্ত্রটাকে তিনি কর হিসেবে, তার দক্ষিণা বা কর হিসেবে তিনি গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। অর্থাৎ এই চণ্ডাল জীবনে তার বহু বছর কেটে গেল। কি করব, কোথায় যাব, কিভাবে এর থেকে উদ্ধার পাবো, তিনি এগুলো ভাবতে ভাবতে প্রতিনিয়ত বিভোর হয়ে থাকলেন। এই সময়ে দৈবক্রমে সেখানে আসলেন গৌতম ঋষি, এবং তিনি রাজার কাছে এই সকল কিছু বিস্তারে শুনলেন, এবং তার সকল দুঃখের কথা তিনি শুনে তাকে আশ্বস্ত করলেন। এরপর তিনি অনেক দুঃখিত হলেন। সেই ঋষি অনেক দুঃখিত হলেন। ইনি কিন্তু গৌতম বুদ্ধ নয়, ইনি হচ্ছেন গৌতম ঋষি। তা ইনি অনেক দুঃখ প্রকাশ করলেন। দুঃখ প্রকাশ করে তিনি রাজাকে বললেন, হে রাজন, এর একটি উপায় রয়েছে। কি উপায় রয়েছে? সামনে যে অন্নদা একাদশী আছে, আর কিছুদিন পরেই, মাত্র 7-8 দিন পরে এই অন্নদা একাদশী। সৌভাগ্যক্রমে আপনি এই তিথিটি পেয়েছেন। আপনি এই অন্নদা একাদশী ব্রত পালন করুন, তাহলে আপনার সকল পাপ বিদরিত হয়ে যাবে। আপনি পূর্বজন্মে যা করেছেন, আপনার কোথা থেকে কোন পাপ হয়েছে, সেই পাপটা আপনার নষ্ট হয়ে যাবে। সেই গৌতম ঋষি হরিশ্চন্দ্র রাজাকে এই উপদেশ দিলেন। সেই সাথে গৌতম ঋষি আরও বললেন যে আপনি এই ব্রত উপবাস সহকারে করবেন। অর্থাৎ আপনি জলটুকু পর্যন্ত গ্রহণ করবেন না। উপবাস অর্থাৎ হচ্ছে নির্জলা, এবং রাত্রি জাগরণ করবেন। একাদশী তিথির কিন্তু আরও একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে, রাত্রি জাগরণ। যারা বৈষ্ণবগণ আছেন তারা কিন্তু সারা রাত হরি কথা বলেন, হরি কথা শোনেন, শ্রবণ করেন, কীর্তন করে রাত্রি জাগরণ করেন। তো এইভাবেই কিন্তু একাদশী ব্রত পালনের নিয়ম। তো গৌতম ঋষি রাজা হরিশ্চন্দ্রকে এই উপদেশ দিলেন যে আপনি নির্জলাভাবে উপবাস করবেন, সঠিকভাবে শুদ্ধ চিত্তে পালন করবেন এবং রাত্রি জাগরণ করবেন। তাহলে আপনার যে সমস্ত পাপ রয়েছে তা বিদরিত হয়ে যাবে। আমি আপনার সৌভাগ্যক্রমে এখানে এসেছিলাম, মানে আপনার প্রয়োজনের জন্য আমি এসেছিলাম। দেখুন, সাধুদের কাজ কিন্তু আমাদের মতো যারা পতিত আছে, যারা পাপী আছে, তাদেরকে উদ্ধার করার জন্য তাদেরকে বিভিন্ন পথ বা মার্গ দেখানো। তিনি এই কথা বলেই কিন্তু অন্তর্হিত হলেন, অর্থাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন।
কারণ তিনি সেখানে এসেছিলেন শুধুমাত্র রাজা হরিশ্চন্দ্রকে সঠিক পথটি প্রদর্শনের জন্য। ঋষিবরের উপদেশ মতো রাজা সকল উপদেশ মান্য করলেন এবং শুদ্ধ চিত্তে তিনি এই ব্রত পালন করলেন। এর ফলে তার সকল পাপ দূর হয়ে গেল। যথাবিধি এই ব্রত পালনের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল পাপ বিদূরিত হলো এবং তার যে বছরের এত বছরে তার দুঃখ কষ্ট ছিল, সেই দুঃখ কষ্টগুলোর অবসান হলো। এর ফলে কি হলো, তার সকল পাপ তো বিদূরিত হলোই হলো, তিনি তার রাজ্য ফিরে পেলেন, তিনি তার পত্নীকে ফিরে পেলেন, তার যে মৃত পুত্র ছিল সেই মৃত পুত্রকেও তিনি ফিরে পেলেন। সেই সাথে তিনি সকল আত্মীয় পরিবর্গজন নিয়ে সেই রাজ্যে সুখে শান্তিতে বাস করলেন এবং কিছুকাল পরে তিনি সকলকে নিয়ে স্বর্গে গমন করলেন। তিনি যখন রাজ্যে ফিরে গিয়েছিলেন তখন দেবতারা পুষ্পবৃষ্টি করছিল, ধুন্ধুমি বাদ্য বাজাচ্ছিল, আনন্দে খুশিতে, কারণ তখন তো তিনি শুদ্ধ ভক্ত হয়ে গিয়েছেন, সকল পাপ বিদূরিত হয়ে গিয়েছেন। এর কিছু পরে তিনি স্বর্গে গমন করলেন। তো এই একাদশী ব্রত পালনে সকল পাপ বিদূরিত হওয়ার মাধ্যমে কি হতে পারে, আমরা কিন্তু এই রাজা হরিশ্চন্দ্রের এই ব্রত মাহাত্ম্যের কথা শুনলে তা অবগত হতে পারি। যে ব্যক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি ভক্তি লাভ করেন। কোথায় ভক্তি লাভ করেন? তিনি শ্রীহরির চরণে শুদ্ধ ভক্তি লাভ করেন এবং তার ফলে কি হয়, তার ফলে তার দিব্য ধামে গমন হয়। হরি বল, তার দিব্য ধামে গমন হবে। সুতরাং এই অন্নদা একাদশী ব্রত কিন্তু আপনাকে অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করতে হবে। এই অন্নদা একাদশী ব্রত পাঠে অর্থাৎ এই মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে আপনার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। সুতরাং সকলে একাদশীর দিন এই ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। পাঠ করতে না পারলে অবশ্যই এটি শ্রবণ করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকুন এবং অবশ্যই ভজন কুশলে থাকুন, ভগবানের সান্নিধ্যে থাকুন এবং অবশ্যই অন্নদা একাদশী ব্রত পালন করুন। আপনি নিজে পালন করুন, আপনার পরিবারবর্গজন, বন্ধু বান্ধব সকলকে আমন্ত্রণ জানান এবং যে করে না তাকেও আপনি আমন্ত্রণ জানান। কারণ নিজে যদি ভক্ত হন সেটা তো ভগবান পছন্দ করেই, কিন্তু আপনি যদি একজন ভক্তকে তার শ্রীচরণে আনেন তিনি আরও বেশি খুশি হন। সেজন্য সকলে মিলে একাদশী ব্রত পালন করুন। সকলে ভালো থাকুন এবং সকলের মঙ্গল হোক। জয় নিতাই, জয় গৌর।